সাবধান সাবধান। এখানে হয়তো গাছে ইঁদুর টিঁদুর থাকে, তো এই জন্য হয়তো আসতে পারে। তো দেখেন অবস্থা, কি মারাত্মক বিষয় সাপ। গাছে উঠতে হবে, গাছে অনেকদিন উপরে, গাছে উঠবে কি করবো। দর্শক, গাছে এই যে একটা সাপ, রফিক ভাই এখন গাছে উঠে, এই যে গাছের উপরে দেখতে পাচ্ছেন, গাছের উপরে একটা সাপ, হয়তো ওখানে সাপটা আটকে রয়েছে বা সাপের বাসা আছে এখানে। সাপ খাবার খাওয়ার জন্য ওখানে গাছে উঠছে, ইঁদুর খাওয়ার জন্য। সাপটি দেখছেন আপনারা, সাপটি কিন্তু ওখানে সম্ভবত ইঁদুরের বাসা আছে, এই জন্য কিন্তু ইঁদুর খাওয়ার জন্য উঠতে পারে। তো আমি এই সাপটাকে রেস্কিউ করতে উঠতেছি, আপনার সঙ্গে থাকুন। দেখেন, আপনারা সবাই দোয়া করবেন যে আমি যেন নিরাপত্তাভাবে ওকে উদ্ধার করতে পারি ওখান থেকে। কারণ এই সবাই বাড়ি বা আশেপাশে অনেক বাড়িঘর আছে, তারা সবাই আতঙ্কিত আছে এই সাপটার জন্য। তো সাপটা উদ্ধার করে আমরা আবার জঙ্গল ছেড়ে দেবো। সাপটা উদ্ধার করতেছি আপনাদের সঙ্গে নিয়ে। উঠতেই তো ঝামেলা। ভাই সাবধান সাবধান সাবধানে। দেখেন আমার পরে কিভাবে অ্যাটাক করে, সাবধান। দেখেন দেখেন আমি গাছে ওঠার সাথে কিছু আমার পরে অ্যাটাক করতেছে। তো আসলে দেখেন অবস্থা। এই ভাই সাবধানে। সাবধান, খুব সতর্কভাবে ভাই, খুব সতর্কভাবে। লেজটা তো যেহেতু গাছের থেকে তো ও উপরের দিকে উঠতেছে। দর্শক, সাপ অনেকবার অ্যাটাক করে, সাপটা এখন উপরের দিকে যাইতেছে। ভাই সাবধান সাবধানে ভাই সাবধানে। সাবধানে ভাই, খুব সতর্কভাবে। অতিরিক্ত রিস্ক হয়ে যাচ্ছে। ও আমার মাথার পরে, যেহেতু গাছে তো দেখা যায় ও কিভাবে অ্যাটাক করতেছে। হ্যাঁ, দেখা যায়। দেখেন, ও কিন্তু আমার অ্যাটাক করার জন্য ও কিন্তু ফনা পেতে বসে আছে। ওকে লেজ ধরে তো আমাকে অ্যাটাক করতে পারে। তো দেখি আমি ওকে কীভাবে। খুব সাবধান ভাই। খুব সাবধানে, খুব সাবধানে। আস্তে ভাই, আস্তে আস্তে, সাবধানে সাবধানে সাবধানে। আস্তে, একদম সাবধানে নামো, আস্তে করে নামো, সাবধানে ভাই। লেজের মতো কিন্তু ফ্যাস লাগছে ভাই, সাবধান। একদম সাবধানে করো, আস্তে আস্তে নামো। ধরে আস্তে, একদম আস্তে আস্তে খেতে জামা নামো, একদম রিল্যাক্স খেতে জামা নামো ভাই। আস্তে করে নামো। দেখতে পাচ্ছেন সেই গাছের সাপটা কিন্তু রফিক ভাই ওখান থেকে উদ্ধার করে খেতে জামা নাও, জিরে আস্তে করে নামো, খেতে জামা নামো। দেখেন আমার
বিষ, ওর সাপের বিষ কিন্তু আমার মুখে, ওর মুখের বিষ কিন্তু আমার হাতে ছাইড়া দিচ্ছে অলরেডি। দর্শকদের নাইমা একটু দেখান। এই দেখেন, দেখেন এই যে বিষটা পানি হাতে কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, বিষটাই হাতে পরে দেখা যায়। হ্যাঁ দেখা যায় দর্শক, এই কিন্তু সাপের বিষ, সাপটা ধরছে। এই যে হাতে পরে যে পানিটা দেখা যায়, এটা কিন্তু অলরেডি সাপের বিষ। তো দর্শক, আমার দেখা দেখি আপনারা কেউ ট্রাই করবেন না, সাপ উদ্ধার করাটা কিন্তু খুব টেকনিকের ব্যাপার। তো দর্শক, গাছে যেহেতু আমি লেজ ধরলে আমাকে অ্যাটাক করতে পারতো, এই জন্য কিন্তু জাস্ট আমি ওকে এভাবে ধরতে আমি বাধ্য হয়েছি। তো আমার দেখা দেখি কখনো কেউ এরকম ট্রাই করবেন না। তো এরকম বাড়িতে যদি ভাই সাপটা গাছে কিসের জন্য উঠতে পারে? গাছটা, সেই সাপটা গাছে উঠার আমি আসলে হাঁপিয়ে গেছি, অত্যন্ত হাঁপিয়ে গেছি। একটু বয়ে নাও। তো হুক্কা দেন তো ভাই। আমি আসলে কি, এরকম সাপ ধরাটা খুব টেকনিকের ব্যাপার, খুব সাহসের ব্যাপার এবং খুব কৌশলের ব্যাপার। তো এই সাপটা গাছে ওঠার উদ্দেশ্য হলো, সাপে ইঁদুরের বাসা আছে গাছে, এই জন্য হয়তো ওই সাপটা এই গাছে উঠছে ইঁদুর খাওয়ার জন্য। তো দর্শক, হাতে যে বিষটা লাগছে, আমি একটু পানি দিয়ে ধুয়ে আসি, একটু সাপটা একটু সামনে রাখেন রুল ভাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি একটু হাতে পানি দিই, মানে উফ, অ্যাকশন। তো দর্শক, এরকম সাপের সমস্যা হলে আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের চ্যানেলের নাম্বার দেওয়া আছে। যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই বর্ষা মৌসুমে কিন্তু সাপের সমস্যাটা বেশি হয়, এবং বর্ষা মৌসুমে বাড়িঘরে কিন্তু সাপের উৎপাতটা বেড়ে যায়। তো যারা দেখছেন দেশে এবং প্রবাসে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাদের সাপ উদ্ধার করার দৃশ্য দেখতে আমাদের সঙ্গে থাকবেন। তো দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশে এবং প্রবাসে যারা আছেন, বিশেষ করে বাংলাদেশের ভিতরে যে কোনো জেলা থেকে আমাদের সাপের সমস্যা হলে আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য। ধন্যবাদ। এই কোন ডিস্ট্রিক্টে রেস্কুবার কয়জন আছে? আমাদের অনেক রেস্কুবার আছে বাংলাদেশে। ভিডিও শেষ, সাবস্ক্রাইব করবেন শেষ।